আসসালামু আলাইকুম গাইস। হরি সম্পূর্ণ ভিডিওটা আগে একটু দেখুকা। কি হয়েছিল আপনাদের আগামা আছে সবার আপনাদের? আগামা আগামা থাকলে কি হবো ভাই? ফানির মামলার খালি ভিক্ষার মামলাতে আমরা কি ভিক্ষা করি? সৌদি আরব গেছি আমরা ভিক্ষা লাগিয়া না? আমরা কাজ করতাম গেছি 4 লাখ 5 লাখ টাকা দিয়ে দিতে মানুষগুলি যায়, আমরা যাই কাজ করার লাগে, আমরা ভিক্ষা লেগে যাই নাই তো। আরো কিছু কিছু মানুষের আকামা আছে, তারা দোকান ফাটো বার হয়, তারপরে আকামা বাইরে দিয়ে তারপরে ভিক্ষার মামলা দিয়ে দেয়। মানে সবাইকে ভিক্ষার মামলা দিতেছে? ভিক্ষার মামলা দিতেছে, তারপরে পানি মামলা দিতেছে। আমরা কি ভিক্ষা করার লাগে কি সৌদি আরব যাই? ইয়ার পরে বাংলাদেশ এম্বাসি, বাংলাদেশ যে এম্বাসি, তারা যে আমরা যে 15-20 দিন, তারা আরো কিছু কিছু মানুষ আছে 4 বছর 4 মাস 5 মাস ধরে, ঠিক আছে, জেলে ফসতাছে। একটা এম্বাসির মাথা সুতার একটা দিন গেছে খোঁজ খবর লওয়া লাগিয়া। মানে আপনারা যে জেলে ছিলেন কেউ খোঁজ খবর নেয় না? না, একটা লোকও যায় নাই। আমরা কি ভাই মানুষ না? আমরা কুত্তা বিলে আমরা কি দেশে লাগে কিছু করি নাই? হ্যাঁ, আমরা কি রেমিটেন্স দেই নাই? আপনারা তো সব টাকা ব্যাংকে পাঠাইছেন। ব্যাংকে টাকা পাঠাইছি, আমরা তো চুরি বাটপারি করে টাকা পাঠাই নাই। আমরা মাথার কাম পাতাই পাইলে আমরা টাকা পয়সা পালাইছি। একটা এম্বাসির লোক গেছে, একটা দূতাবাসের লোক খবর লইছে, পাকিস্তান কন, নেপাল কন, ইয়ার পরে মাসরি কন, ইয়েমেনি কন, প্রত্যেকটা এম্বাসির লোক যায়। সপ্তাহে 3 দিন 4 দিন যায়। আর আমরা তো আজকে 1.5 মাস জেল খাইতে এলাম, একটা লোকও যায় নাই। কে লেগে ভাই? এক কাপড়ে রয়েছি আমরা তো মানুষ। কতদিন পর জেল থেকে আসলেন? আমি আজকে 29 দিন। 29 দিন। এই 29 দিনের ভিতরে আপনি কি কোনো সাক্ষাৎ পাইছেন এম্বাসির? বাংলাদেশ দূতাবাসের কোনো যাই নাই। না, যাই নাই। আচ্ছা আচ্ছা, মূলত আজকে আপনারা জেদ্দা জেল থেকে আসলেন? জেদ্দা জেল থেকে সফর জেলেতে। সফর জেল থেকে কতজন আসলেন একসাথে? একসাথে আইছি আজকে। আজকের ফ্লাইটে কতজন? আজকের ফ্লাইটে প্লাস 400 হইব। মানে একই ফ্লাইটে 400 জন? 400 জন। আরো তো রয়েছে যে লোক আছে, ওরা তো ভোগান্তি, আরো লোক রয়েছে। তো গাইস, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখছেন। তো আমি একটা উদ্দেশ্য করে কইলাম আমাদের বর্তমান সরকারে, যে আমরা প্রবাসীরা বর্তমানে এই প্রবাসীর কারণে আমাদের অর্থনীতি সচল আছে, এই রেমিটেন্সের কারণে আমাদের দেশের ফ্যামিলি, পরিবার, আত্মীয় স্বজন সবাই চলতে পারা। তো আমি বলতেছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীরে, তো এগুলো ভালো করে একটু তদন্ত করক্কা। আর এভাবে থাকে তাইলে বর্তমানে যারা প্রবাসে আছে তারা কিন্তু খুবই কষ্টে আছে। যে যারা জেলে আছে, বর্তমানে যারা জেলে আছে তারা খুবই কষ্টে আছে। বর্তমানে যারা আছে জেলে তারা যেন সুষ্ঠুভাবে দেশে ফিরানো হয়, আর এখানে ভিক্ষার মামলা দেওয়া হয়, এগুলো একটু তদন্ত করক্কা। বর্তমানে এম্বাসি আছে আমাদের এই দেশে, এম্বাসি আছে সৌদি আরবে, তাদেরকে হোক যেন এখানে তারা ধরে ভিক্ষার মামলা দেওয়া হয়। আমরা কিন্তু ভিক্ষা লাগিয়ে গেছি না এই দেশে, আমরা তো গেছি কাম করার লাগে, আমরা কিন্তু ভিক্ষা লাগিয়ে এই দেশে আইসি নি। তো বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি আমার এই অনুরোধ রইল, আর বেশ করে এই ভিডিওটা শেয়ার করবা যেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছে। ওকে, সব ভালো থাকা। আসসালামু আলাইকুম।